পশ্চিমবঙ্গের সকল বাসিন্দাকে এবার থেকে কিন্তু 2002 সালের ভোটার লিস্ট কিন্তু রাখতে হবে। তো এই 2002 সালের ভোটার লিস্টে কিন্তু নতুন করে আপডেট করা হয়েছে। তো এখন থেকে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন থেকে এই 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন এবং সেই লিস্টে আপনাদের নাম আছে কিনা খুব সহজেই কিন্তু আপনারা খুঁজে বের করতে পারবেন। তো কিভাবে আপনারা অনলাইন থেকে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং সেই লিস্টে আপনাদের নাম আছে কিনা কিভাবে দেখবেন, তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। থেকে কিন্তু পশ্চিমবঙ্গের সকল বাসিন্দাকে 2002 সালের ভোটার লিস্ট তাদের কাছে রাখতে হবে। তো 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু নতুন করে আবার আপডেট করা হয়েছে। তো আপনারা যারা এই 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাচ্ছেন, আপনাদের হাতে থাকা মোবাইল ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। যে কোনো ব্রাউজারে আসার পর আপনারা লিখে সার্চ করবেন ceo.westbengal.nic.in। তো এটা লিখে সার্চ করবেন, ডাইরেক্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলেক্টোরাল অফ এসআর 2002, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। এরপর আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে কিন্তু প্রথমে আপনাদেরকে ডিস্ট্রিক্ট নেমটা খুঁজে বের করে নিতে হবে, অর্থাৎ আপনারা যে জেলাতে বসবাস করছেন সেই জেলার নামটা খুঁজে বের করবেন। তো জেলার নামটা খুঁজে বের করার পর সেই জেলার নামের উপর আপনারা ক্লিক করবেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট নেমের উপর আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। এরপর কিন্তু আপনাদের বিধানসভা কেন্দ্রের নাম খুঁজে বের করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা প্রথমে বিধানসভা কেন্দ্রের নামটা খুঁজে বের করে নেবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা খুঁজে বের করে সেটার উপর আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। এরপর স্ক্রল ডাউন করে আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। এরপর আপনাদেরকে পুলিং স্টেশন, অর্থাৎ আপনারা যেখানে ভোট দিতে যান সেই ভোট কেন্দ্রের নামটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা খুঁজে বের করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা খুঁজে বের করবেন। বের করার পর এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল রোল, অর্থাৎ সেই নামের সোজা এইদিকে ফাইনাল রোলে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী অপশান চলে আসবে। এরপর দেখে সঠিকভাবে আপনাদেরকে ক্যাপচার কোড বসাতে হবে। যদি ক্যাপচার কোড বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা রিফ্রেশ অপশানে ক্লিক করবেন। নতুন ক্যাপচার কোড আসবে, সেই ক্যাপচার কোডটা দেখে সঠিকভাবে এখানে বসাবেন। ক্যাপচার কোড বসানোর পর আপনারা ভেরিফাই ক্লিক করবেন। তো যখনই ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু সেই 2002 সালের ভোটার লিস্টটা ওপেন হয়ে যাবে। তো 2002 সালের ভোটার লিস্ট ওপেন হয়ে গেলে এরপর আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর এরপর এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রথমে আপনাদের পাড়ার নামটা খুঁজে বের করতে হবে। পাড়ার নাম খুঁজে বের করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম, অর্থাৎ আপনারা যার নাম খুঁজে বের করতে চাচ্ছেন, অর্থাৎ যদি আপনার নিজের নাম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের নামটা নির্বাচক নামের ঘরে থাকবে। এছাড়া আপনারা যদি অন্য কোনো ব্যক্তির নাম খুঁজে বের করেন সেক্ষেত্রে কিন্তু নির্বাচক নাম বলতে গেলে সেই ব্যক্তির নাম, পরে সম্পর্কিত ব্যক্তির নাম, অর্থাৎ সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত তার পিতা বা স্বামীর নাম এদিকে থাকবে, মেনশন থাকবে। এরপর তাদের লিঙ্গ থাকবে, এরপর তাদের বয়স, এরপর তাদের ভোটার আইডি কার্ডের নাম্বার। কিছু কিছু ক্ষেত্রে ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে শো করেনি এবং কিছু কিছু ক্ষেত্রে ভোটার আইডি কার্ডের নাম্বার শো করেছে। তো এখান থেকে কিন্তু প্রথমে আপনাদেরকে আপনাদের নামটা খুঁজে বের করতে হবে। তো আপনাদের নাম আপনারা খুঁজে পেলে এরপর আপনাদের সেই নামের সোজা এখানে কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনাদের পিতার নাম বা স্বামীর নাম যেটা থাকবে সেটার সঙ্গে ম্যাচ করছে কিনা এবং আপনাদের বয়সটা ম্যাচ করছে কিনা। এরপরে যদি দেখেন আপনাদের সমস্ত ডিটেলসটা এখানে ম্যাচ করে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পৃষ্ঠা নাম্বারটা ফলো রাখতে হবে, অর্থাৎ এখানে কত পৃষ্ঠাতে আপনাদের নাম ছিল সেটা কিন্তু আপনাদেরকে ফলো রাখতে হবে। অর্থাৎ একদম নিচের দিকে চলে আসবেন, পৃষ্ঠার সংখ্যা এখানে মেনশন থাকবে, সেই পৃষ্ঠা নাম্বারটা ফলো রাখবেন। যদি আপনাদের কাছে প্রিন্টার থাকে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে ডাইরেক্ট এখানে প্রিন্ট আউট করতে পারেন। এছাড়া আপনাদের কাছে যদি প্রিন্টার না থাকে সেক্ষেত্রে পৃষ্ঠা নাম্বারটা মনে রাখবেন এবং সেটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের একটা ছোটো আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন।